এবার তৃণমূলের বিজয় মিছিলে হামলার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। দেগঙ্গায় আক্রান্ত হলেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। এবারে লোকসভা নির্বাচনেও জিতে উত্তর 24 পরগনার বসিরহাট দখলে রেখেছে তৃণমূল। সেই উপলক্ষে রবিবার দেগঙ্গার গোসাইপুরে বিজয় মিছিল বের করেছিল তারা। সেখানে ছিলেন চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরীও। অভিযোগ, তখনই ওই মিছিলে হামলা চালান আইএসএফ এর কর্মীরা। ঘটনায় গুরুতর আহত হন ওই পঞ্চায়েত উপপ্রধান। ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে তাকে, বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। আইএসএফ এর সুপরিকল্পিত প্রথমে বোমা চার্জ হয়েছে, 4-5টা বোমা চার্জ করেছে, লঙ্কার গুঁড়ো তার মুখে ছড়িয়ে দেওয়া হয়েছে, তরোয়াল দিয়ে কোপানো হয়েছে, তাতে সে আশঙ্কাজনক অবস্থা। আইএসএফ বোমগুলি পিস্তলের রাজনীতির শিক্ষা দেয় না। নওশাদ সিদ্দিকী সৌজন্যবোধের রাজনীতির কথা বলে। যে বা যারা এই অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, পুলিশ প্রশাসন আইন আদালতকে বলবো উপযুক্ত সাজার ব্যবস্থা করে এই ধরনের মানুষদেরকে উচিত শিক্ষা দিক। হামলার ঘটনায় 4 জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। রাজ্য জুড়ে ভোট পরবর্তী সন্ত্রাসের ভুরি ভুরি অভিযোগের মধ্যেই এবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ খাস কলকাতায়। 2 তৃণমূল কাউন্সিলরের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল কসবার রাজডাঙ্গা ও ইন্দু পার্ক এলাকা। 2 কাউন্সিলরের অনুগামীদের মধ্যে দফায় দফায় বাঁধল সংঘর্ষ, মারপিটের পাশাপাশি উঠল বোমাবাজি, এমনকি গুলি চলার অভিযোগও। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে, কিন্তু কসবায় যেন উলটপুরাণ। এইখানে শাসক দলেরই 2 গোষ্ঠী সংঘাতে জড়িয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে, যা চরমে উঠেছে গতকাল রাত্রে। কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। বেঁচে বেঁচে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে আক্রমণ শুরু হয় এবং একটাই কথা যে সুশান্ত ঘোষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, সুশান্ত ঘোষের সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না, তাহলে পরিণতি এরকম হবে। সরাসরি কাউন্সিলরের লোকজন বলে বেড়াচ্ছে যাদেরকে সঙ্গে নিয়ে কাউন্সিলর ইলেকশন করেছে। যেটা সত্যি সে ঘটনাটা আসুক না, আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে। স্থানীয় সূত্রে দাবি, লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই 2 কাউন্সিলরের পুরনো বিবাদ ফের মাথাচাড়া দিয়েছে। শনিবার পাড়া দখলকে কেন্দ্র করে লিপিকা মান্না ও সুশান্ত ঘোষের অনুগামীদের মধ্যে গন্ডগোলের সূত্রপাত হয়। রবিবার রাতে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে। লিপিকা মান্নার অনুগামীরা বহিরাগতদের নিয়ে এসে সুশান্ত ঘোষের অনুগামীদের ওপর হামলা চালায় এবং তাদের মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি গুলির খোলও। লিপিকা মান্নার ছেলেরা, অনেক ছেলে আছে, দিনও আছে, অমিত আছে, মনোজ আছে, ভজু আছে, আরও কত ছেলের নাম বলবো দাদা, অনেক ছেলেরা। কত কেউ তো ছিল, বাঁশ তুলেছে, একটা লোহার তুলেছে, সেইগুলোকে দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। শনিবারের পরে ফের রবিবার রাত্রে উত্তেজনা হয় কসবার 107 নম্বর ওয়ার্ডে, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। সেখানে শূন্যে গুলি ছোড়ার যেমন অভিযোগ রয়েছে, তেমনি স্থানীয় বাসিন্দারা বলছেন যে পরপর বোমা চার্জ করা হয় এবং গোটাটাই ঘটে কসবা থানা পুলিশের সামনে। দেখা যাচ্ছে যেখানে আমরা ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি ইন্দু পার্ক এলাকা 107 নম্বর ওয়ার্ডের, সেখানে দেখা যাচ্ছে একেবারে পরপর দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িতে ভাঙচুর করা হয়। প্রায় 90% যারা রাজনীতি করার লোক ওই ওয়ার্ডের, তারা রাজনীতির সঙ্গে এই ইলেকশনের সঙ্গে যুক্ত ছিল না। সবাইকে ঘরে বসিয়ে রেখে বিজেপির থেকে আসা লোক, এখনও লোকাল সিপিএম কমিটির বাবা লোকাল কমিটির সেক্রেটারি, তার মেয়েদের বুথে বসানো। তোমরা গিয়ে দেখো, ভাড়াটে আর বাড়িওয়ালার গন্ডগোল ছিল। প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, প্রশাসন যেটা ডিসিশন নেবে সেটাই ডিসিশন। কে বা কারা করলো সেটা তো আসুক না, সামনে আসুক, আসলে তাদেরকে অ্যারেস্ট করুক। এটা কিছুই না, 2 দলের তোলাবাজির লড়াই। আপনি এর গভীরে যান, এই লড়াইটা কি করে কেন্দ্র করে ঘটেছে আপনি সেটা পর্যালোচনা করবেন না, কিন্তু 2 দল এত উন্মত্ত হয়ে উঠলো কেন? বাড়িওয়ালা ভাড়াটের ঝগড়া হলে কি 2টো রাজনৈতিক গোষ্ঠীর লোক নেমে পড়ে? পাড়ায় পাড়ায় যে মানুষজন বলছেন, কাউন্সিলরের পক্ষে কাউন্সিলরের বিপক্ষে যারা কথা বলছেন, রাজনৈতিক না হলে কি তারা এটা বলতেন? বখরার লড়াই, কে মানে তুমি খাবে আর আমি খাবো না, তা হবে না, তা হবে না, এটা হচ্ছে ওদের দলের এখনকার নতুন স্লোগান। সংঘর্ষের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ অস্ত্র আইনের ধারায় মামলা রুজু হয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।